হ্যালো বাঙালি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো অনেকদিন কোনো বড় ব্লগ করা হয়নি, তো আজকে যেহেতু বেরিয়েছিলাম ভাবলাম একটা বড় ব্লগ তোমাদের জন্য বানানো যাক। আর ছোট ছোট আমার ওই শর্ট ভিডিওগুলো তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এত ভালোবাসা দিয়ে 1K করে দিয়েছো, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। তো আজকে আমরা এই 3 মূর্তি মিলে গেছিলাম বিশালে। এখানে এসেই প্রথমে শীতের কালেকশন দেখছিলাম, তারপর ভাবলাম শীতের কালেকশন থেকে তো কোনো কাজই নেই, কারণ শীত তো চলেই যাচ্ছে। তো তারপরে অন্যান্য জিনিসগুলো দেখছিলাম, একটু টপ, আরও কিছু জামার কালেকশন। বাট সত্যি কথা বলতে অনলাইনে জিনিস কিনে কিনে এমন হয়ে গেছে, অফলাইনের জিনিস আমার আর পছন্দ হতেই চায় না। যাই দেখি ট্রাই করার পর মনে হয় এটা মানাচ্ছে না, ওটা মানাচ্ছে না, এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না। ও দেখছিলাম, কারণ দেখতে তো ক্ষতি নেই, যদি কিছু একটা পছন্দ হয়ে যায়। তবুও বিশালের জিনিস আমার একটু ভালো লাগে, কারণ সত্যি কথা বলতে আমি এমনই একটা বিশ্বাসী যে আমার মনে হয় 1000 টাকা দিয়ে একটা জামা কেনার থেকে আমি 1000 টাকা দিয়ে দুটো জামা কিনে পরবো। সেটার কোয়ালিটিটা হয়তো একটু খারাপ হবে, বাট আমার মনে হয় পয়সার ভ্যালুটা আমার কাছে অনেকটা বেশি। আমি বছরে দুটো জামা পরতে পারবো। তো আমি এরকম বিশ্বাসী। আবার অনেকে মনে করে কি 1000 টাকা দিয়ে একটা জামাই কিনবো, তার কোয়ালিটি ভালো হবে কিন্তু সেটা অনেক দিন পরতে পারবো। তো যাই হোক, যে যার ভালো লাগে তার মতো। তবু আমি এখানে দেখছিলাম, যদি আমার কিছু একটা পছন্দ হয়, তো অনেক ঘোরাঘাড়ার পর আমি একটা জিন্সও পছন্দ করেছিলাম, বাট শেষ পর্যন্ত সেটা নিইনি, কারণ আমার লাস্টে গিয়ে আর সেটা পছন্দ হয়নি। তো কিছু জামা দেখছিলাম, বাট এখানে জামাগুলো আমার একদম পছন্দ হয় না। কেন হয় না আমি জানি না। বিশালে তবুও একটু হয়, বাট অন্যান্য মলে গেলে তো আমার হয় না। মনে হয় যে এই জামাটা বোধহয় আমাকে এমনি ফুটপাতের দোকানে 100 টাকা দিয়ে দিলেও আমি নেব না, বা ফ্রিতে দিলেও আমি নেব না। বাট সেগুলোরই দাম সব থেকে বেশি থাকে। জামা কাপড় দেখতে তো আমার বোনের বড় কিন্তু ততখানি চলে আসে, আর বোনকে এসে সারপ্রাইজ দেয়। তো বোন এই টপটা নিয়েছিল, আমি নিইনি। আর ওদের টপটাই আমি একবার পরে দেখছিলাম যে কেমন লাগে। এটা আমার বেশ ভালোই লেগেছিল, বাট শেষ পর্যন্ত নিইনি। এখানে এসে কিছু ব্যাগ দেখছিলাম, তারপরে মনে পড়লো বাড়িতে অনেকগুলো ব্যাগ পড়েছে যেগুলো নিয়ে বেরোনাই হয় না, মা বকাবকি করবে, সেই জন্য আর দেখিনি। তো তারপরে একটু বাড়ির ঘরের কিছু ঘরোয়া কিছু জিনিসপত্র দেখছিলাম কেনাকাটার জন্য, বাট শেষ পর্যন্ত আমি সেগুলোও নিইনি। মানে বলতে পারো বিশালে আমি ঘুরতে গেছিলাম, হ্যাঁ নিয়েছি কিছু জিনিস নিয়েছি। সে সময় আমি খেতে ভীষণ ভালোবাসি, বাট এখন যেন সেই ভালোবাসাটা একটু বেশিই বেড়ে গেছে। এত পরিমাণ বেড়ে গেছে যে যেখানেই যাই শুধু আমি খাওয়ার জিনিসই দেখি। তো এখান থেকেও কিছু খাওয়ার জিনিসই কিনেছিলাম। তো এইসব করার পর বেরিয়ে চলে আসি, আর তারপরে চলে যাই আমরা বাগনান বাস স্ট্যান্ডে, কারণ ওখান থেকে বাস ধরবার অন্যদিন বাস পাওয়া যায় না, আর আজকে দেখছি হিউজ পরিমাণ বাস। তো যাই হোক, এরপর আমরা বাসে উঠবার এক্সট্রা কিছু খাইনি, যেহেতু আমাদের ওষুধ ছিল, আজকেই শ্রাদ্ধ ছিল, তো তার নেমন্তন্ন ছিল। তো সেটা খাওয়ার জন্য তাড়াতাড়ি বাস ধরে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকের মতো টাটা।